আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। কারো কোনো শব্দ নাই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই তো সুদ দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা এখানে কথা বলবেন না, এটা মিটিং না আপনাদের, এটা ক্লাস। তো আপনারা একটু অপেক্ষা করেন, আমরা ক্লাসটা শুরু করবো, একটু অপেক্ষা করেন আপনারা। আচ্ছা, তো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি, যেহেতু আমাদের টাইম হয়ে গেছে। জি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা দেখেন কিনা একটু বলবেন একজন। হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, তো আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো। তো এটার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে আসবো, আসার পরে এখানে আমরা সার্চ দিব ফ্রিল্যান্সিং শর্ট ভিডিও লিখে। এই যে এখানে আমি লিখছি ফ্রিল্যান্সিং শর্ট ভিডিও, লেখার পরে এখানে আমরা এই যে দুইটা সাইট দেখতে পারবো নিচে একটু আসলে, একটা হচ্ছে যে ফিক্সেবল আর একটা হচ্ছে যে পিক্সেলস। তো এখান থেকে যে কোনো ভাইয়া, একটাতে আপনার স্ক্যানারটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনার নেটে সমস্যা, ওই জন্য আপনি দেখতেছেন না। তো এখান থেকে আপনারা ভিন্ন কয়েকটা 6-7টা ভিডিও ডাউনলোড করে নেবেন, একদম ভিন্ন। তো ডাউনলোড করার পরে আপনারা প্লে স্টোরে আসবেন। আমরা যে অ্যাপে ভিডিওটা তৈরি করব এটার জন্য আমরা প্লে স্টোরে আসবো। আসার পরে আমরা এখানে সার্চ দিব ক্যাপকাট লিখে। তো দেওয়ার পরে যে আমাদের এখানে আসছে ক্যাপকাটটা, আপনাদের যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এই যে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক দিব। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে যেই নতুন ভিডিওগুলো ডাউনলোড করছি এখানে, ওইটা আমরা এখানে অ্যাড করে দিব। ভাইয়া, নতুন ভিডিওগুলো কোথেকে নিতে হবে? সেটা তো বলবেন। ওইটা বলছি, আপনি শুনুন না, ওইগুলা আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। ফ্রিল্যান্সিং শর্ট ভিডিও লিখে এখানে নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন দুইটা সাইট আসবে। তো এখান থেকে যে কোনো একটাতে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে আসবো, আসার পরে আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করছি এগুলো এখানে আমরা অ্যাড করে দিব।
কথা আসার পর আমি এখানে যে একটা একটা করে অ্যাড করতেছি। যে আমি এখানে 8টা ভিডিও সিলেক্ট করে নিলাম। যে আমি এখানে 7টা ভিডিও নিলাম, নেওয়ার পরে আমরা নিচে দেখতে পারবো যে এখানে লেখা আছে অ্যাড 7, তো এটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের ভিডিওগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তখন আমরা ভিডিওগুলোকে একটু ছোট করে নিব, যেহেতু এগুলো অনেক বড় বড়। তো এটা 3 সেকেন্ড আছে, এটাকে আর 3 সেকেন্ড থাকবে, এটাকে আর ছোট করা লাগবে না। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এখানে টাইম দেওয়া থাকে, ক্লিক করলে যে 19 সেকেন্ড। তো এটাকে আমরা একটু ছোট ছোট করে নিব, 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড। এগুলোকে ছোট করার জন্য আমরা প্রথমে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আপনারা একটা সাদা আইকন দেখতে পারবেন। তো এটা ধরে আমরা বামে স্ক্রল করলে ছোট হবে এটা, আর যদি ডানে স্ক্রল করি তাহলে বড় হবে। যেহেতু আমরা ছোট করব, তাই আমরা বামে স্ক্রল করে এটাকে ছোট করে নিব। 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড রাখবো এটাকে। রাখার পরে এর পরের ভিডিওটাও আমাদের ছোট আছে, এটাকে আর ছোট করা লাগবে না। এরপরের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13 সেকেন্ড, এটা অনেক বড়, এটাকে আমরা ছোট করে নিব। এই যে সাদা আইকনটা ধরে স্ক্রল করব আমরা বামে, তাহলে এটা ছোট হয়ে যাবে। এবার আমরা প্রত্যেকটা যেগুলা বড় বড় আছে ভিডিও, এগুলাকে আমরা ছোট করে নিব। তো করার পরে এখানে আমাদের অ্যানিমেশন অ্যাড করা লাগবে না, যেহেতু এগুলো ভিডিও। তো আমরা শুধু এগুলোতে ট্যাক্স সেট করব। ট্যাক্স সেট করার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাক্স লেখা, এটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আবার একই জায়গায় অ্যাড ট্যাক্স লেখা আছে, এটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা প্রথম যে ট্যাক্সটা দেব এটা হচ্ছে যে
এখানে আমরা লিখব ডু ইউ ওয়ান্ট টু আর্ন এট অনলাইন, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে লেখাটাকে আমরা একটু নিচে রাখবো, রাখার পরে এখানে আমরা আবার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। যে এখানে ফ্রন্ট, স্টাইল, ইফেক্ট, অ্যানিমেশন, তো আমরা এখান থেকে ফ্রন্টে ক্লিক দিব। ফ্রন্টে ক্লিক দিয়ে আমরা প্রথমে যে কোনো একটা ফ্রন্ট দিয়ে দিব। যেখানে অনেকগুলা ফ্রন্ট আছে, তো আমরা প্রো গুলা ছাড়াই যেগুলা প্রো এগুলো আমরা ইউজ করবো না, আমরা এখান থেকে ফ্রি গুলা ইউজ করব। এই যে আমি যেগুলা দাগ দিয়ে দিচ্ছি এগুলা কিন্তু প্রো মার্ক করে দিচ্ছি আমি। যেগুলো প্রো এগুলো আমরা ইউজ করবো না, আমরা এই যে এখানে কতগুলো আছে ফ্রি এগুলো আমরা ইউজ করব। এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা ইফেক্টে আসবে, এখান থেকে আমরা এখানে স্টাইল ব্যবহার করব না, আমাদের এখানে ইফেক্ট লাগবে। ইফেক্টে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো, তো এখান থেকে আমরা ইফেক্ট খুঁজে নিব যেগুলা যে ধরনের ইফেক্ট গুলো আমরা এখানে দিয়ে দিব। যে এখানে এটা আছে, তারপরে বিশেষ করে হলুদ গুলা ইউজ করার একটু চেষ্টা করবেন আপনারা। এখানে আমি এটা দিয়ে দিলাম, অথবা এই যে হলুদটা। এটার পরে দেওয়ার পরে ইফেক্টটা আমরা অ্যানিমেশনে আসব। অ্যানিমেশনে আসার পরে এখান থেকে আমরা এই যে কনসেন্ট্রেট অ্যানিমেশনটা দিয়ে দিব। দেওয়ার পরে নিচে আমরা অ্যানিমেশন টাইমটা দেখতে পারবো। এই যে অ্যানিমেশন টাইম, এটা আমরা একটু বাড়ায় দিব। এটা আমরা দিয়ে দিব 1.2 সেকেন্ড। দেওয়ার পরে আমরা দ্বিতীয় যে ভিডিওটা আছে এটাতে আসবো, আসার পরে নিচে টেক্সটে ক্লিক দিয়ে এখানে আমরা লিখব এখানে আমরা লিখব ওয়েলকাম টু ইউনিটি আর্নিং ই লার্নিং প্ল্যাটফর্ম। তো এটা লেখার পরে আমরা ফন্টটা চেঞ্জ করব না, যেহেতু আমরা এটা একবার দিয়ে দিয়েছি। তো আমরা আবার স্টাইলে আসবো, স্টাইল থেকে আমরা এই যে স্টাইলটা ইউজ করতে পারবো এখানে, অথবা এটা। তো দেওয়ার পরে স্টাইল অথবা ইফেক্ট যে কোনো একটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা অ্যানিমেশন আসবো, আসার পরে এখানে আমরা এখানে আমরা এই যে স্লাইড রাইট অ্যানিমেশনটা দিয়ে দিব, এই যে এটা। দেওয়ার পরে নিচে আমরা অ্যানিমেশন টাইমটা দেখতে পারবো, এটা আমরা দিয়ে দিব 1 সেকেন্ড।
দেওয়ার পরে আমরা এর পরের ভিডিওতে আসবো। আসার পরে আমরা এর টেক্সটে ক্লিক দিয়ে এখানে আমরা লিখব our course are simple, practical and in any language in Bangla and English. Start income with learning. এটা আমরা লিখবো। লেখার পরে আমরা স্টাইলে সে আবার স্টাইলটা চেঞ্জ করে দিব, অথবা একই রাখলে হবে। যেহেতু আমরা এখানে স্টাইল দিচ্ছি তাহলে আমাদের আর এখানে ইফেক্টটা দেওয়া লাগবে না। যদি স্টাইল না দেন তাহলে ইফেক্ট দিবেন, আর যদি ইফেক্টটা দেন তাহলে স্টাইলটা দিবেন না। তো স্টাইলটা দেওয়ার পরে আমরা অ্যানিমেশনে আসবো। অ্যানিমেশন আসার পর আমরা এই যে এখানে অ্যানিমেশনটা দিয়ে দিব সেট টু দা রাইট। দেওয়ার পরে নিচে আমরা অ্যানিমেশন টাইমটা দেখবো, এটা আমরা 1.2 সেকেন্ড দিয়ে দিব। দেওয়ার পরে আমরা পরের ভিডিওতে আসবো। আসার পরে অ্যাড টেক্সটে ক্লিক দিয়ে এখানে আমরা লিখবো, এখানে আমরা লিখবো হেয়ার ইউ ক্যান লার্ন। এখানে আমরা লিখবো হেয়ার ইউ ক্যান লার্ন, তারপরে একটা হাইফেন দিয়ে দিব। দেওয়ার পরে নিচে আসবো। আসার পরে আমরা 1 নম্বরে লিখবো ফটো এডিটিং। 2 নম্বরে লিখবো ভিডিও এডিটিং। 3 নম্বরে লিখবো টাইপিং। 4 নম্বরে লিখবো গ্রাফিক্স ডিজাইন। 6 নম্বরে লিখবো ফর্ম ফিল আপ। 7 নম্বরে লিখবো চারের পর 5 ডিজিটাল হবে। মার্কেটিং। আচ্ছা, 6 নম্বরে আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং। তারপরে 7 নম্বরে লিখবো প্রোডাক্ট সেল। আর 8 নম্বরে লিখবো স্পোকেন ইংলিশ। এরপরে আমরা নিচে আসবো। আসার পরে এখানে লিখবো and much more. and much more এটা আমরা লিখে দিব। লেখার পরে আমরা স্টাইলে আসবো অথবা ইফেক্ট, যেখানে একটাতে
অথবা আমরা এখানে ইফেক্ট দিয়ে দিই। দেওয়ার পরে আমরা অ্যানিমেশন আসবো, আসার পরে এখানে আমরা এই যে টাইপরাইটার অ্যানিমেশনটা দিয়ে দিব। দেওয়ার পরে এটার অ্যানিমেশন টাইমটা আমরা নিচে দেখতে পারবো, এটা একদম ফুল করে দিব। দেওয়ার পরে আমরা এর পরের ভিডিওতে আসবো। আসার পরে টেক্সট দিয়ে এখানে আমরা লিখবো ভাইয়া আপনি জয়েন স্ক্রিনশটে টুডে দেখা যাচ্ছে না। ইউনিটি। আচ্ছা, দেখা যাচ্ছে না, এটা আপনার নেট প্রবলেম। সেখানে আমরা দেখবো জয়েন টুডে ইউনিটি আর্নিং লার্ন ওয়ার্ক আর্ন ইনকাম, এটা আমরা এখানে লিখে দিব। লেখার পরে আবার আমরা স্টাইল অথবা ইফেক্ট থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। দেওয়ার পরে আমরা অ্যানিমেশন আসবো, আসার পরে এখানে আমরা এখানে আমরা দিয়ে দিব যে অ্যানিমেশনটা ওয়াই পিন এল আর, এটা দিয়ে দিব। দেওয়ার পরে অ্যানিমেশন টাইম দিব আমরা 1.5 সেকেন্ড। দেওয়ার পরে আমরা লাস্ট স্টেজে এখানে দিয়ে দিব থ্যাঙ্কস ফর ওয়াচিংটা, অথবা এটা না দিয়ে আপনারা চাইলে থ্যাংক ইউটাও লিখে দিতে পারেন। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা স্লাইড নিয়ে নিব। যে স্লাইড নিয়ে আমাদের যে ফেসবুক লিংকটা আছে এটা আমরা এখানে দিয়ে দিব। যে এখানে আমরা স্লাইডটা নিয়ে অ্যানিমেশন এখানে আমরা একটা আবার স্লাইড নিয়ে নিব। নেওয়ার পরে অ্যাড টেক্সটে ক্লিক দিয়ে এখানে আমরা আমাদের কোম্পানির যে ফেসবুক পেজটা আছে ওটা আমরা দিয়ে দিব এখানে, যেখানে আমরা লিখব ভিজিট লিঙ্ক টু ওয়েবসাইটের জায়গায় এখানে আমরা দিয়ে দিব আমাদের কোম্পানির যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট লিঙ্ক, এটা ওয়েবসাইট অথবা ফেসবুক যে লিঙ্কটা আছে এটা আমরা এখানে দিয়ে দিব।
যেখানে আমরা লিখে দিব যে ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব এইচটিটিপি দুইটা স্ল্যাশ দিব, দেওয়ার পরে এখানে আমরা লিখব যেটা আমরা দিয়ে দিব, দেওয়ার পরে আবার আমরা লাস্ট ব্র্যাকেটটা দিয়ে দিব। দেওয়ার পরে আর এখানে অ্যানিমেশন দেওয়া লাগবে না। এবার লাস্ট আমরা থ্যাঙ্কস ফর ওয়াচিংটা দিয়ে দিব। তো আমাদের এখন ট্যাগ সেট করা শেষ, আমরা শুধু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সাউন্ড অফিসিয়াল অ্যাড করে দিব এটাতে। অ্যাড করার জন্য আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি অডিও লেখা আছে, এটাতে আমরা এখানে ভাইয়া আমরা সাউন্ড আপনার করে দিব। স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে না, একটু ঠিক আছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে, আমার এই যে কারেন্ট চলে গেছে তো এই জন্য। এখন দেখা ভাইয়া যাচ্ছে। অনেক কিছু দেখতে পারি নাই, ওকে এখন একটু আসলো। ভাইয়া আচ্ছা এখন তাহলে আপনার নেট এখনো ডিস্টার্ব দেখা করতেছে যাচ্ছে আমার না। এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা মোবাইল থেকে দেখতেছি, আমার এখানে দেখা যাচ্ছে। ভাইয়া আমার এদিকে নেট ঠিক আছে, বুঝছেন? আপনার একটু স্ক্রিনটা আসতেছে না, আমি ভালো করে দেখতেও পাচ্ছি না। আচ্ছা তো আমরা এখানে যে সাউন্ড লেখা আছে এটাতে আমরা ক্লিক দিব। এই যে নিচে সাউন্ড লেখা আছে, অডিওতে ক্লিক দেওয়ার পর এই যে এখানে অনেকগুলা সাউন্ড আসছে, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আমাদের ভালো লাগে অথবা অফিসিয়াল টাইপের, এটা আমরা দিয়ে দিব। এই যে এখানে অনেকগুলো সাউন্ড আসছে, তো এখানে যদি আপনাদের কোনটা ভালো না লাগে তাহলে এই যে উপরে সার্চ বার আছে, এই যে সার্চ বার, এখান থেকে আপনারা যাই ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করে দিবেন, তাহলে অনেকগুলা মিউজিক আসবে। এখানেও কয়েকটা প্রো আছে, তো আমরা প্রো গুলা ইউজ করব না। এই যে এখানে আমরা সাউন্ডটা আমরা নেওয়ার পরে যে ডাউনলোড অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে প্লাস আইকনে ক্লিক দিলে আমাদের সাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে আমাদের সাউন্ডটা এখন এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা একদম ভিডিও বারের লাস্টে আসবো, এই যে আমাদের লম্বা সাদা আইকনটা, এই যে লম্বা সাদা আইকনটা আমরা একদম ভিডিও বারের লাস্টে রাখবো। রাখার পরে আমাদের সাউন্ডে ক্লিক দিব, দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পারবেন যে স্প্লিট লেখা আছে, এটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা ডিলিট অপশনে ক্লিক দিব, তাহলে আমাদের সাউন্ডটা কাট হয়ে যাবে ভিডিও বরাবর। তো দেখেন আপনারা একবার।
অথবা আপনারা অন্য কোনো আরো ভালো একটা সাউন্ড দিয়ে দিবেন। এভাবে আপনারা ভিডিওটা তৈরি করবেন, করার পরে এখন আমরা ভিডিওটা সেভ করব। যে আমরা উপরে দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট লেখা আছে, এটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে। এই যে আমাদের ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে, অথবা আমাদের ফাইলসে অথবা গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা। এখন আমাদের কাজ শেষ। এখন আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন। ভাইয়া, নেট প্রবলেমের কারণে আমি ভিডিওটা ভালো করে দেখতেও পারি নাই, বুঝতেও পারি নাই। এখন আমি কেমনে ভিডিওটা হচ্ছে এডিট করব? জি ভাইয়া, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনি নেট প্রবলেমের কারণে দেখতে পারেন না, সমস্যা নাই। যতটুকু দেখছেন অতটুকু করেন। আবার নেক্সট ক্লাসে দেখা দিব, যেহেতু এটা নতুন ভিডিও। আর ভাইয়া নেক্সট ক্রোমে গিয়ে আরো ভালো। কি লিখে সার্চ দেব? হ্যাঁ, গুগলে যাই সার্চ দিবেন ফ্রিল্যান্সিং শর্ট ভিডিও। দেওয়ার পরে নিচে একটু স্ক্রল করবেন, দেখতে পারবেন এখানে দুইটা সাইট আছে। তো দুইটা সাইট থেকে যে কোনো একটাতে ক্লিক দিবেন, তাহলে এখানে অনেকগুলা ভিডিও। ঠিক আছে, এই ভাইয়া ক্লাসটা কি আবার ভাইয়া বলছি, এই যে আপনি ক্যাপশন গুলা দিচ্ছেন ওইগুলাই দিতে হবে নাকি আমাদের নিজের মতো করে দিতে পারবো? ভাইয়া ভাইয়া, প্রত্যেকটা এডিট কি সেম একটার মতো হবে নাকি একটু ভিন্ন হবে? এটা কি হলো? উনি কথা শেষ না করে লুকিয়ে নিল কেন? সবাই লিভ নিয়ে নেন, উনি মনে হয় আর আসবেন না।
আচ্ছা, ভিডিওটা সেভ করার পরে কি করতে হবে এটা কি বলছে? না আপু, এটা তো বলে নাই। ভিডিও তো কিভাবে আপলোড করব কিছুই তো বললো না। সেটাই তো, এটা কি কোনো জায়গায় সাবমিট করতে হবে না কি করবে এটা তো কিছুই বুঝাই দিয়ে দেয় নাই। সবাই লিভিয়ে নেন, আমি মনে হয় না আর আসবে।